আমি পেশায় একজন রাজমিস্ত্রি। আজ আমি আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব যা আমার দাদার কাছ থেকে শুনেছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা সৈনিক। তার জন্ম 1959 সালে এবং তার মৃত্যু হয় 2012 সালের 11 ফেব্রুয়ারি। তিনি তার মৃত্যুর আগে প্রায় আমাদের একটি ভয়াবহ গল্প শোনাতেন। গল্প বললে হয়তো ভুল হবে, এটি তার সাথে ঘটে যাওয়া রোমহর্ষক একটি ঘটনা। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ হামিদ শেখ। ছোটবেলা থেকেই খুবই দুষ্ট এবং ডানপিটে স্বভাবের। ভয়, ডর, ভূত প্রেত এইসব কিছুই আমার ভেতরে ছিল না। বলতে পারো আমি আমার গ্রামের সবচেয়ে সাহসী ছেলেদের ভেতরে একজন। তাই গ্রামের বেশিরভাগ ছেলেদের সাথে ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায়। যেমন একবার ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামের কাছের একটি শ্মশানে। যদিও এখন আর শ্মশানটির কোনো অস্তিত্ব নেই। আগে থেকে এই শ্মশানটির একটা বদনাম ছিল যে ওখানে অমাবস্যার রাতে কোনো অবিবাহিত ছেলে গেলে সে আর ফেরত আসতো না। তাই আমার কিছু বন্ধু আমাকে বলল, তুই যদি ওই শ্মশানে অমাবস্যার রাতে যাস এবং একটা ঘন্টা থাকতে পারিস তাহলে তোকে 1 হাঁড়ি মিষ্টি খাওয়াবো। আমার দাদা ছিলেন খুবই মিষ্টি পছন্দকারী একজন ব্যক্তি। তাই সে আর দ্বিমত করল না। যথারীতি 3 দিন পরেই অমাবস্যার রাত। তাই আমার দাদা সন্ধ্যার পর 1 আটি বিড়ি আর একটি ম্যাচ কাঠিও একটি হ্যারিকেন নিয়ে চলে গেল সেই শ্মশানে। দাদা সাহসী হওয়ার দরুন তার গায়ে কোনো ভয় ডরের বালাই ছিল না। শ্মশানটি ছিল আমার বাড়ি থেকে প্রায় 7 কিলো দূরে। তাই আমার সেখানে যেতে একটু রাত হয়ে যায়। যাওয়ার পথে আমি আমার বন্ধু আনোয়ার মিয়া, সালাউদ্দিন এবং খবির মিয়াকে বলে যাই আমি সেখানে যাচ্ছি। যথারীতি সালাউদ্দিন এবং খবির মিয়া আমাকে বলে, আমরা ঠিক 1 ঘন্টা পর তোর ওখানে যাব। এই বলে ওরা চলে যায় এবং আমি আমার মনের সুখে গান গাইতে গাইতে সেখানে চলে যাই। শ্মশানে যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শ্মশানে ঢোকার আগ মুহূর্তে